17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 99.99 কিলোপ্যাসকেল চাপে 0.058 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 3.27 কিলোপ্যাসকেল হলে প্রমাণ অবস্থায় ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন ও ভর কত হবে? দেওয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 99.99 কিলোপ্যাসকেল চাপে 99.99 কিলোপ্যাসকেল চাপে 0.058 মিটার কিউব 0.058 মিটার কিউব আয়তনের হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। এই আয়তনের হাইড্রোজেন গ্যাসটাকে সংগ্রহ করা হয়েছে পানির উপর। ধরলাম এখানে পানি রয়েছে। সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 3.27 কিলোপ্যাসকেল হলে এই 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবার জলীয় বাষ্প চাপ দেয় 3.27 কিলোপ্যাসকেল। প্রমাণ অবস্থায় ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন ও ভর কত হবে? প্রমাণ অবস্থা হিসেবে আমরা এসটিপিকে ধরি। এই প্রমাণ অবস্থায় হাইড্রোজেন গ্যাসের আয়তন অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের আয়তন আমরা প্রমাণ অবস্থায় ধরলাম V2। আর 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা ধরলাম T1, চাপকে ধরলাম P1 এবং আয়তনকে ধরলাম V1। আর এসটিপিতে যেহেতু আয়তনটা বের করব, এজন্য এই আয়তনটাকে আমরা ধরলাম V2 ইকুয়াল হোয়াট? এসটিপিতে আমরা জানি গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপের এককটা কিলোপ্যাসকেল এককে আছে, এজন্য আমরা এসটিপিতে যেই অ্যাটমসফিয়ার এককটা রয়েছে সেটাকে আমরা কিলোপ্যাসকেলে প্রকাশ করব। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 101.325 কিলোপ্যাসকেল। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। যেহেতু আমরা হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করব, এজন্য আমরা শুধু হাইড্রোজেন গ্যাসের হিসাবটাই করব। প্রথম পাত্রে অর্থাৎ 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট চাপ দেওয়া আছে 99.99 কিলোপ্যাসকেল চাপ। এখানে কিন্তু বলা নাই যে এই চাপটা হাইড্রোজেন গ্যাসের, বলা আছে 99.99 কিলোপ্যাসকেল চাপে হাইড্রোজেন গ্যাসকে, এই চাপে হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। তার মানে 99.99 কিলোপ্যাসকেল চাপে যে হাইড্রোজেন গ্যাসটা পানির সঙ্গে আছে, সেখানে আবার পানি অর্থাৎ 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ প্রয়োগ করে 3.27 কিলোপ্যাসকেল। তা জলীয় বাষ্প পানি থেকে যে জলীয় বাষ্পটা তৈরি হয়, সেই জলীয় বাষ্প চাপ প্রয়োগ করে 3.27 কিলোপ্যাসকেল। আর এই পাত্রে মোট চাপ হচ্ছে 99.99 কিলোপ্যাসকেল। তাহলে আমরা বলতে পারি এই যে 99.99 কিলোপ্যাসকেল চাপটা রয়েছে, এই চাপটা হাইড্রোজেন এবং জলীয় বাষ্প সহ। ঠিক আছে? তাহলে আমরা যদি হাইড্রোজেন গ্যাসের চাপটা বের করি,
তাহলে জলীয় বাষ্প যে চাপটা দেয় এই মোট চাপ থেকে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করলেই আমরা হাইড্রোজেন গ্যাসের চাপটা বের করতে পারবো। এজন্য আমরা মোট চাপ থেকে যদি P1 ইকুয়াল 99.99 কিলোপ্যাসকেল থেকে জলীয় বাষ্পের যে চাপটা রয়েছে 3.27 কিলোপ্যাসকেল, এটা আমরা বিয়োগ করে দিলে শুধু হাইড্রোজেন গ্যাসের চাপটা পাবো। বিয়োগ করলে হবে 96.72 কিলোপ্যাসকেল। ঠিক আছে বন্ধুরা, আশা করি বিষয়টা বোঝা গেছে। আমি আবার বলছি, এখানে যে চাপটা দেওয়া আছে এটা এই পাত্রের মোট চাপ, যেখানে হাইড্রোজেন এবং পানি রয়েছে। আমরা যেহেতু হাইড্রোজেন গ্যাসের হিসাবটা করব, এজন্য মোট চাপ থেকে জলীয় বাষ্পের যে চাপটা রয়েছে, অর্থাৎ পানি থেকে জলীয় বাষ্প তৈরি হয়, তাহলে জলীয় বাষ্পের যে চাপটা রয়েছে 3.27, এই মানটা যদি আমরা মোট চাপ থেকে বিয়োগ করে দিই তাহলে শুধু হাইড্রোজেন গ্যাসের চাপটা পাওয়া যাবে। তো আমরা যেহেতু কেলভিন এককে অঙ্কগুলো করব, এজন্য সেলসিয়াসটাকে কেলভিনে প্রকাশ করব। 290 কেলভিন। যেহেতু আমরা হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে মানটা বের করব, তাহলে আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। আমরা বের করব V2, এর জন্য T1 P2 V2 ইকুয়াল P1 V1 T2। V2 ইকুয়াল P1 V1 T2 ভাগ P2 T1। মানগুলো বসিয়ে দিলে P1 এর মান দেওয়া আছে 96.72 V1। আয়তন দেওয়া আছে 0.058। আর T2 দেওয়া আছে 273। P2 101.325 ইন্টু T1 এর মান 290। তা উত্তর আসবে 0.052 মিটার কিউব। এখন আমরা বের করব হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে এই আয়তনটাকে আমরা ভরে প্রকাশ করব। তো এখানে যে আয়তনটা আছে, এই আয়তনটাকে যদি আমরা ভরে প্রকাশ করি 0.052 মিটার কিউব। প্রথমে এই মিটার কিউব আয়তনটাকে আমরা লিটার এককে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার কিউব ইকুয়াল 1000 লিটার। তাহলে 0.052 মিটার কিউবের সঙ্গে যদি আমরা 1000 গুণ করে দিই তাহলে এটা হবে লিটার এককে। বন্ধুরা, যেহেতু আমরা ভর বের করব, আমরা জানি N ইকুয়াল W ভাগ M ইকুয়াল V ভাগ 22.414 লিটার। ঠিক আছে, এটা মোলের সূত্র অনুযায়ী। তা যেহেতু আমাদের এখানে ভর বের করতে হবে আয়তন থেকে, তা আমাদের আয়তনটা দেওয়া আছে, আমরা ভরটা এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ
এই অংশের সূত্রটা লিখব। ঠিক আছে, তো আমরা লিখতে পারি W/M ইকুয়াল V/22.4 লিটার। W ইকুয়াল এমটা উপাশে গুণ হয়ে যাবে, M ইন্টু V/22.4 লিটার, মানে 414। মানগুলো যদি বসিয়ে দিই, M হচ্ছে আণবিক ভর, অর্থাৎ হাইড্রোজেনের আণবিক ভর 2, আর যে আয়তনটা লিটার এককে পাইলাম হাইড্রোজেন গ্যাসের সেটা হলো 0.052 ইন্টু 1000 ভাগ 22.414। তাহলে উত্তর আসবে 4.68 গ্রাম। ঠিক আছে, এটাই অ্যান্সার। বন্ধুরা, আমার ভিডিওগুলো বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই সেটা উল্লেখ করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।